তো হ্যালো বন্ধুরা, আমি দেবব্রত মন্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। প্রথমত তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসায়। আমার এই চ্যানেলটাতে 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। তো এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কি বৃষ্টি হওয়ার পর আমাদের বাড়ির অবস্থা কিরকম হয়। কারণ তোমরা জানো আমরা নদী ভাঙনের ফলে বাড়িঘর কিন্তু ভেঙে নিয়েছি, আর এখন কিরকম বাড়ির অবস্থা আছে সেটাও আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো দেরি না করে ভিডিওটা আমি শুরু করছি। আজকে সকাল থেকে কিন্তু হালকা বৃষ্টিপাত হলো আমাদের এখানে, আর আকাশটাও বেশ মেঘলা মেঘলা করে রেখেছে, আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আর আমাদের এটা হচ্ছে বাড়ি, আমাদের বলতে কি আমার বাড়ি। আমার বাড়িটা দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করে ওখানে গাছগুলো দেখতে পাচ্ছ, সামনে ওই গাছ থেকে শুরু করে আছে, আর এই টিনগুলো এইদিকে, এই টিনগুলো পর্যন্ত। যেটা দেখাবার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি সেটা হলো কি আমাদের এইটুকু ছাদ এখন বেঁচে আছে, মানে এইটুকু ছাদ ভাঙা হয়নি। আর এখান থেকে শুরু করে ওই ত্রিপাল দেওয়া আছে ওখান পর্যন্ত কিন্তু ছাদ ছিল। তো সম্পূর্ণ ছাদগুলো ভাঙা হয়েছে। তো কি কারণে ভাঙা হয়েছে আমি তোমাদের একটু জানাই। সামনে একটু লক্ষ্য করো, গাছপালার ওই সাইডেই কিন্তু রয়েছে গঙ্গা নদী। আর গঙ্গা নদী প্রচুর ভাঙনে, তীব্র ভাঙনে ভয়ে কিন্তু আমরা এই বাড়ি ঘরটাকে ভেঙে নিয়েছি। না ভাঙলে কিন্তু উপায় ছিল না। এখন যদি না ভাঙতাম তাহলে নদী ভাঙতে ভাঙতে যদি আমার বাড়ি চলে আসতো আর আমার বাড়িটা পড়ে যেত, তাহলে কিন্তু আর কিছু পেতাম না। তার জন্যই কিন্তু আমার বাড়িটা ভাঙা। তো এখন বাড়ি ভেঙে দেখতে পাচ্ছ সামনে ত্রিপাল খাটিয়ে থাকতে হচ্ছে। ওদিকেও বৃষ্টির জল যেন না পড়ে তার জন্য ওখানেও কিন্তু ত্রিপাল দেওয়া হয়েছে। ওই ত্রিপালগুলো দিয়ে ওর নিচে কিন্তু এখন আমরা বসবাস করছি। এবার আমি একটু নিচে যেয়ে দেখাচ্ছি নিচের অবস্থা কিরকম। তো আমি নিচে চলে আসলাম, আর নিচের অবস্থা দেখো কতটা খারাপ। এখানে খাট দেখতে পাচ্ছি, খাটটা পেরে এখানে কিন্তু ঘুমানো হয়, এটা হচ্ছে বিছানা। আর বৃষ্টি পড়ে দেখো, এই বৃষ্টির জল হালকা হালকা দেখতে পাচ্ছ হয়তো ভিডিওতে। এইগুলো হলো সিমেন্ট মশলাগুলো ভাঙা, এই ভাঙা ইটগুলো। আর এইদিকে দেখো সব এগুলো স্লিপ বানানো ছিল, সব ভেঙে দিয়েছি। আর এইদিকে দেখো ঠাকুর ঘরটাও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, কিছু করার নাই। এদিকে সব ছিটিয়ে উঠিয়ে পড়ে আছে। আর এইদিকে দেখো সব ভেঙে এক সাইড করে রাখা আছে। আর এটা দেখো, এটা ছিল একটা গেট, এটা দিয়ে আমরা যাওয়া আসা করতাম। এটাকে এখন ওখান থেকে বন্ধ করা হয়েছে, এটা দিয়ে এখন যাওয়া আসা করি। হ্যাঁ, আর এখানে কিছুটা জিনিসপত্র রাখা আছে বাড়ির। আর এইখানে দেখো বাইরে এটাকে আমরা বারান্দা বলি। এটা দেখতে পাচ্ছ, এটা চৌকি বিছানো আছে, এখানে কিন্তু আমরা রাতে ঘুমাই। আর এর ওপরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করি, মানুষজন আসে তো এখানেই বসতে দিই। কারণ দেখতে পাচ্ছ বাড়ির কতটা খারাপ অবস্থা। দেখো এইগুলো তো সব করে দিয়েছি। আর এটা দেখতে পাচ্ছ একটা ব্ল্যাকবোর্ড, এখানে কিন্তু ছোট ছোট বাচ্চাদের আমি পড়াতাম, শেখাতাম। কিন্তু এখন পড়াচ্ছি না, কারণ জায়গাটা ঠিকঠাক নেই, দেখতে পাচ্ছ। আর এই ঘরটা দেখতে পাচ্ছ, এটা একটা ছোট্ট ঘর ছিল আমাদের। এই ঘরটা ছোট্ট ঘর ছিল। এই ঘরটাতে কিন্তু আমি কাজ করতাম অনেক কিছু। তো এই ঘরটাও ভেঙে দিয়েছি। মানে একদিক দিয়ে বলতে পারো আমাদের কিন্তু এখন সেই রকম কোনো ঘরই নাই। ওটা একটা বারান্দা, ওটা বারান্দার নিচে কিন্তু ঘুমাই। ওর পাশে রয়েছে রান্নাঘর, রান্নাঘরটা ভাঙেনি। হ্যাঁ, তারপর এটা একটা রয়েছে বারান্দা, বারান্দার উপরে টিনগুলো দেওয়া আছে। আর এইদিকে তো ভেঙে নিয়েছি, তো তিরপাল দেওয়া আছে, দেখো তিরপাল দেওয়া আছে। আর এখানে ঘুমাই রাতে, এখানে আমার গাড়িটা রাখা আছে। আর এটা হচ্ছে রাস্তা, আর রাস্তাটা থেকে মানে আমার বাড়ি থেকে নদীটা দেখো সামনে ফাঁকা জায়গাটা, ওটাই হচ্ছে গঙ্গা নদী। দেখালাম সবকিছু, আমি তোমাদের দেখালাম এই ভিডিওতে। তো আমাদের অবস্থা ততটাও কিন্তু ভালো নেই, খুবই অবস্থাটা খারাপ। আশা করি তোমরা ভিডিওতে দেখলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করব।
আজকের ভিডিওটা এই পর্যন্ত, এরপরে দেখাবে অন্য ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।